তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে ব্যাপক উৎসাহের সাথে ক্ষিতিশদেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণুদেব বর্মন উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি শুভাশিস তলাপাত্র, এমবিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর শম্ভুনাথ রক্ষিত, তেলিয়ামুড়া তথা ত্রিপুরার বিশিষ্ট শিক্ষাবিদ মনোরঞ্জন গোপ প্রমুখ উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, তেলিয়ামুড়ার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্ব ক্ষিতিশদেবের প্রয়াণে উনার সুযোগ্য পুত্র সন্তান রাজ্যের বিশিষ্ট আইনজীবী ভাস্কর দেবের উদ্যোগে ক্ষিতিশদেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি তেলিয়ামুড়া মহকুমার 15টি স্কুলের বিশেষ ক্যাটাগরির ছাত্রছাত্রীদের পড়াশোনার সাহায্য করার জন্য বৃত্তি প্রদান করা হয়। ইতিমধ্যে এই আয়োজন ব্যাপক সাড়া তৈরি করেছে। এদিনের এই আয়োজনে উপস্থিত থেকে জিষ্ণুদেব বর্মন এই প্রকার সমাজ দারদি আয়োজনের ব্যাপক প্রশংসা করেন এবং সমাজকে বিকশিত করার লক্ষ্যে বিভিন্ন আঙ্গিকে সমাজের প্রত্যেকটা স্তরের প্রতিনিধিদের দায়িত্ব সহকারে ভূমিকা পালন করার আহ্বান রাখেন। তিনি আশা প্রকাশ করেন এই প্রকারের উদ্যোগ বাস্তবিক অর্থে আগামী দিনে শুধু তেলিয়ামুড়া না, গোটা রাজ্যকে নতুনভাবে পথ দেখাবে। এছাড়াও অন্যান্য বক্তারা গোটা আয়োজনের ব্যাপক প্রশংসা করে আগামী দিনে এই আয়োজন আরও বিকশিত হবে সেই প্রত্যাশা রাখেন। অনুষ্ঠান মঞ্চে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি তেলিয়ামুড়ার প্রাক্তন শিক্ষক ক্ষীরোদ রঞ্জন দেব। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অন্যান্য পরিমণ্ডল তৈরি করেন। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। একটা জিনিস সবাই লক্ষ্য করছেন, স্কুলগুলো ক্রমশ নির্ভর করছে যে পরীক্ষায় কি কত পেল সেটাই যেন স্কুলের সমস্ত তাদের মানক, মানে তারা কতটা ভালো করছেন কতটা খারাপ করছেন সেটাকে বিচার করার একটা পদ্ধতি। এই স্তরের শিক্ষা এটা মানক হতে পারে না, বা এটা একটা মাপকাঠি হতে পারে না স্কুলটা ভালো করছে কিনা, মাস্টার মশাইরা ঠিক মতো কাজ করছেন কিনা। এই স্তরের শিক্ষায় যেটার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত, শিক্ষার্থী সহজভাবে এই যে তারা যে পড়াশোনার দিকগুলোতে অংশগ্রহণ করছে কিনা, এবং তার থেকেও বড় কঠিন কাজ যারা করছেন সেই মাস্টার মশাইরা, তারা সেইভাবে তাদের কাছে সেই যে জানার বিষয়গুলোকে আকর্ষণীয় এবং তাদের মতো করে, যেটা শম্ভুনাথ রক্ষিত বললেন, তাদের মতো করে তাদের স্তরে নেমে তাদেরকে শেখাতে হবে এবং তাদের মধ্যে সেই মনটাকে তৈরি করতে হবে যে মনটা আগামী দিনে অনেক বিকশিত হতে পারে। কারণ আপনারা জানেন, আস্তে আস্তে সে জীবনের যে লড়াই তার মধ্যে তাকে যুঝতে হবে, তাকে বেঁচে থাকতে হবে, তাকে হারিয়ে গেলে চলবে না। আজকে আমরা কি দেখছি যে আমি কিছুদিন আগে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জিজ্ঞেস করেছিলাম কেন এই ধরনের ফলাফল ইউনিভার্সিটি স্তরে হবে। উনি আমাকে একটা সংক্ষিপ্ত জবাব দিয়েছিলেন এবং সেটা খুব বিপজ্জনক জবাব যারা সমাজটাকে নিয়ে ভাবেন তাদের কাছে। তিনি বলেছিলেন, আওয়ার স্কুল এডুকেশন সিস্টেম ইন ত্রিপুরা হ্যাজ টোটালি কলাপসড। কেন? এটা সর্বাংশে সত্য নয়, কিন্তু এটা একটা বড় ধরনের সত্য। এখান থেকে গিয়েছে ছেলে মেয়েরা কোনো কারিগরি শিক্ষায় যাচ্ছে না, বা চিকিৎসা বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান যেটা কম্পিউটার সায়েন্স এখানে যাচ্ছে না। বাকি যারা যারা সাধারণভাবে কলেজ বা বিভিন্ন স্তরে পড়তে যাচ্ছেন তারা ভয়ানক সব কাণ্ড কারখানা ঘটাচ্ছেন পরীক্ষার খাতায়। সবথেকে ইয়াংগেস্ট পপুলেশন আন্ডার 35 সবচেয়ে বেশি আমাদের রাষ্ট্রে। এই জন্য আমরা বলি আগামী দিনে নেতৃত্ব দেবে ভারতবর্ষ, এই কারণে বলি। আর আমাদের একটা আরেকটা গল্প বলতেন আমাদের কি বলে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, উনি একটা গল্প বলেছিলেন আমাদেরকে একবার, এটাও মনে আসছে আমাকে আজকে। যখন খান্ডব দহন হচ্ছিল, পাণ্ডবরা পুড়িয়ে দিচ্ছিল জঙ্গল টঙ্গল, তো সব পশু পাখিরা সব দেখে আছে, কেউ পালিয়ে যাচ্ছে, কেউ দেখছে বসে বসে মোচা দেখছে। ছোট্ট একটা পাখি ওর ঠোঁটে কি করে জল নিয়ে জল দিচ্ছে এই বিরাট আগুনের মধ্যে। অন্য পশু পাখিরা ওরকম বলো, কি বেকুব তুমি, এতগুলি জল তোমার হোটে নিয়ে তুমি দিচ্ছ, এখানে হেঁটে হেঁটে আগুন নিববে নাকি? ও বলছে না। ও হিন্দিতে আমাদের প্রাইম মিনিস্টার বলছেন, नहीं आग बुझेगा ना, लेकिन जब इतिहास लिखा होगा आग लगाने वाले में तुम्हारा नाम रहेंगे
आग निभाने वाले में मेरा नाम। ठीक ना? So be that change. You want change. আমি জানি যারা ছাত্রছাত্রীরা যারা আছে, যুবক যুবতীরা যারা আছে, ইয়াংস্টার, তারা ভাবে যে এরকম কিরকম আমাদের দেশ, এটা পিঠা বদলানো দরকার, সেটা বদলানো দরকার। But you have to change it. চেঞ্জ করবে কি? না কেন এরকম? কেন মেরিটোক্রেসি আজকে ভারতবর্ষে একটু কম আছে? Why there's so much of patronage? কেন আমরা চান্স পাই না? এই প্রশ্ন আছে কিন্তু সবার মনে। এই প্রশ্নটা থাকলে তো হবে না। Be the solution, not the problem. You have to become the solution. You are the solution to the future. আর বিশেষ করে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা আমি ভাবি ওদেরকে লেগেছি আছে, আমাদের স্টেট ছোট হতে পারে কিন্তু শিক্ষার ব্যাপারে অনেক এগিয়ে আছে। It is just that we have to change the few things, and you will have to change.